আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান ব্যর্থতার কারণ। আজকের অনুষ্ঠানে আমরা যে ব্যর্থতার কারণের মধ্যে যে একটি অন্যতম একটি কারণ, যেটাকে বলা হয় নেতিবাচক মনোভাব পোষণকারী ব্যক্তি সফলতা থেকে বঞ্চিত হয়ে যায় এবং তার জীবনে ব্যর্থতাই চলে আসে। এই বিষয়টি আজকে ইনশাআল্লাহুল কারীম ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার নেতিবাচক মনোভাব পোষণকারী ব্যক্তিদের ব্যর্থতার যে কারণ তা ইনশাআল্লাহুল কারীম আজকে আলোচনাতে আমরা শ্রবণ করব। কারণ ব্যর্থতা এই শব্দটি কারো কাছে পছন্দনীয় নয়। আর কেউ কখনো কোনো কাজে, কোনো পরিস্থিতিতে, কোনো পরিবেশে কেউ কখনো ব্যর্থ হতে চায় না। প্রত্যেকেরই চেষ্টা, যে কর্ম, যে পরিবেশ নিয়ে সে বড় হয়, তার চেষ্টা থাকে যে সফলতার দিকে এগিয়ে যাওয়া। কিন্তু কিছু কারণ চলে আসে, যে কারণের কারণেই মানুষ ব্যর্থ হতে বাধ্য হয়। ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে আলোচনা শুনব, মনোযোগ সহকারে শুনব। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো নিয়তের সাথে আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার, শোনার, স্মরণ রাখার এবং আমল করে ব্যক্তির জীবনকে সুন্দর সফল করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আল্লাহ পাকের সর্বশেষ নবী, যিনি আমাদের প্রিয় নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি দুরূদ পাঠকারীর ফজিলত এবং বারাকাত। যারা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন, তাদের কামিয়াবি, সফলতা সর্বক্ষেত্রে। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন দুরূদ পাঠকারীর ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবেন। কত বড় এক সৌভাগ্যের বিষয়! আমরা গুনাহগার, বদেকার, নিঃসন্দেহে গুনাহগারদের গুনাহ মোচন হওয়ার মাধ্যম হচ্ছে প্রিয় নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদা সর্বদা, সকাল সন্ধ্যা বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, প্রোগ্রাম ব্যর্থতার কারণ আলোচ্য বিষয় আমরা পূর্বেই জেনে নিয়েছে, তা হচ্ছে নেতিবাচক মনোভাব। যে ধর্মের সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ পাকের এক মনোনীত শান্তির ধর্ম, মুক্তির পথ, আর তা হচ্ছে ইসলাম। ইসলাম মানুষকে ইতিবাচক হওয়ার এবং ইতিবাচক যে মনোভাব পোষণের শিক্ষা দেয়। নেতিবাচক মনোভাব ইসলামে কখনো অনুমোদিত ছিল না এবং কিয়ামত পর্যন্ত এটা কখনো থাকবে না। ইতিবাচক যে মনোভাব মানুষের জীবনকে সহজ এবং সুন্দর করে দেয়। আর যখন আপনার ইতিবাচক অর্থাৎ পজিটিভ মেন্টালিটি যখন আপনার মাঝে তৈরি হবে, আপনার কাছে অনেক কিছু ভালো মনে হবে, অনেক ভালো মনের দিক থেকে ভালো মনে হবে, অর্থাৎ টেনশন দূর হবে,
কষ্ট দূর হবে, পেরেশানি দূর হবে, জীবন এক সহজ এবং সুন্দর মনে হবে। কিন্তু কখনো মাঝে মধ্যে আমাদেরকে প্র্যাকটিক্যাল করা উচিত। আলহামদুলিল্লাহ, ইতিবাচক যে মন মানসিকতা, তা আলহামদুলিল্লাহ মানুষের জীবনকে সহজ এবং সুন্দর করে দেয়। পক্ষান্তরে আমরা যদি বলি নেতিবাচক মন মানসিকতা, তা মানুষকে অনেক দিক থেকে মানুষকে পিছিয়ে দেয়। এই যে মনোভাবটা, মন্দ চিন্তা, মন্দ খেয়াল, খারাপ ধারণা ব্যক্তির ব্যাপারে অথবা নিজের ব্যাপারে, অনেক সময় মানুষ নিজের ব্যাপারে সে কনফিডেন্স হারিয়ে ফেলে। এটা কি আমার দ্বারা সম্ভব? আমি কি এই কাজ করতে পারবো? আমি কি সেখানে আমি যেতে পারবো? এর মাধ্যমে মানুষের যে জিনিসটি হয়, যে বিশেষ করে কর্মস্পৃহা মানে কর্মসক্ষমতা যে জিনিসটা, সেটি নষ্ট হয়ে যায়। মানুষের জীবন জগতে এসে একেবারে পিছিয়ে যায়। আজ দেখবেন পৃথিবীতে যদি আমরা একটা দুনিয়াবি যদি এক উদাহরণ যদি দর্শক শ্রোতা যদি আমরা সামনে রাখি, সেটি হচ্ছে যে অর্থাৎ পৃথিবীতে যারা এভারেস্ট যারা জয় করেছেন, তাদের মধ্যে এক মনোবল পজিটিভ এই ধারণা ছিল, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এই যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, সেটা তাকে অনেক উপরে নিয়েছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে আজকের যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি এবং আলোচনা চলমান, আজকে মানুষের আহাজারি, মানুষের টেনশান, মানুষের পেরেশানি, পারিবারিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, এর অনেক বড় এক প্রবলেম, সেটা হচ্ছে আপনার নেগেটিভ মনোভাব, নেতিবাচক মনোভাব। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এই ইসলামকে যদি আমরা দেখি, ইসলামের নিয়ামত যার মাধ্যমে আমরা পেয়েছি, যিনি আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যে জীবনী, জাহিরি যে হায়াতে মোবারকা 63 বছর, এর মধ্যে 53 বছর মক্কায়ে মুকাররমাতে, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নগরী সেই মদিনা শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 10 বছরে, যে 63 বছরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইতিহাসবিদ যারাই লিখেছেন, যারাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে যারা লিখেছেন, সেই ছোট্ট শিশু থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিসাল মোবারকের আগ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জিন্দেগি ছিল ইতিবাচকে পরিপূর্ণ। কোনো নেতিবাচক মনোভাব, চিন্তা, চেতনা কখনো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে কখনোই ছিল না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন ইতিবাচক মনোভাব পোষণ করতেন, তেমনি অন্যকেও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা দান করতেন। সাহাবা ইকরামদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে থাকেন। যেমন এর একটি ঘটনার দিকে যদি আমরা সারসংক্ষেপ যদি আমরা বলি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে রাত, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের গুহায়, ঘাড়ের সোর যেই গুহা, সেখানে যখন অবস্থান যখন করলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কিছুটা, অর্থাৎ কাফিরদের, মুশরিকদের, যেহেতু তার একেবারে নিকটে চলে এসেছে, তাদের যেই অবস্থানটা, আপনার মুশরিকদের, বিদুর্মীদের অবস্থানটা যখন একেবারে নিকটেই চলে এসেছে, কিছুটা অভয় মানে মনে হচ্ছিল, আশঙ্কা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝে। তা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতিবাচক যে চিন্তা চেতনা কেমন ছিল, আল্লাহু আকবার।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জিন্দেগি পজিটিভ এর চিন্তা চেতনা আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক নেতৃস্থানীয় ব্যক্তির জন্য, ব্যবসায়ীদের জন্য, এক বাবার জন্য, এক মায়ের জন্য আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বললেন যে বিষণ্ণ হইও না, চিন্তিত হওয়া কোনো কারণ নেই, আল্লাহ তো আমাদের সঙ্গেই আছে। মানে এর চাইতে পজিটিভ চিন্তা চেতনা হতেই পারে না। আজকে অনেকেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সাহস হারিয়ে ফেলে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার হাত সুস্থ, আপনার পা সুস্থ, আপনার চোখ সুস্থ, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এত সুন্দর দেহ আল্লাহ আপনাকে দিয়েছে। সাময়িক কষ্ট, সাময়িক পেরেশানি, কি বলবো, সাময়িক সংকট, এর মধ্যে নিজের মধ্যে নেগেটিভ হাজারো চিন্তা চেতনা নিয়ে এসে দর্শক শ্রোতা অনেকেই নিজেকে নিস্তব করে দেয়, একেবারে দুর্বল করে দেয়। না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, স্রষ্টা, আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হবে, অতি দ্রুত আমার এই পেরেশানি দূর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য এক সহজ, একটি আসান একটা ব্যবস্থা আমার রবের পক্ষ থেকে হবে। এই মন মানসিকতা, পজিটিভ চিন্তা চেতনা আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদেরকে শিক্ষা দিয়েছেন, এবং সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা সর্বক্ষেত্রে বড় থেকে বড় বিপদের মোকাবিলা করতে তারা সক্ষম হয়েছে যে জিনিসটার মাধ্যমে, আর সেটা হচ্ছে পজিটিভ মনোভাব, আল্লাহর প্রতি ভরসা স্থাপন করা। হিজরতের আরেকটি ঘটনা যদি আমরা শামিল করি, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে প্রবেশ করলেন, অমুসলিম যারা, মুশরিক যারা, তারা যখন সে ঘরকে আপনার চতুর্দিক থেকে যখন ঘেরাও করলো, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের চতুর্থতম খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছানায় রেখে যখন সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো এত পজিটিভভাবে, এত ইতিবাচক মনোভাব নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে গ্রহণ করলেন। আর সেটা কি, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল সকালে তুমি এখান থেকে কি হবে, তুমি রওনা হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যে আমানতগুলো যারা আমার কাছে রেখেছে, প্রত্যেকের আমানতগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিবে, অতঃপর তুমি কি করবে, মদিনার দিকে রওনা দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মন মানসিকতা, শত্রু কিন্তু ওই ঘরের চতুর্পাশে, সেখানে কিন্তু শত্রু বিদ্যমান, কিন্তু এই চিন্তা কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল না, যে আমি তো বের হতে পারবো না, শত্রু আমাকে শেষ করে দিবে, হয়তো আজকে রাত আমার জীবনের শেষ রাত। না, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে যে আমানতের সম্পদগুলো মানুষের মাঝে ফিরিয়ে দিবে, এর মানে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড়ই পজিটিভ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাকে গ্রহণ করলেন, যে আমার কোনো কিছুই হবে না, কোনো ক্ষতি হবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের যে উত্তম আদর্শ শিক্ষা এটাই ছিল, সেটা ছিল আপনার ইতিবাচক মন মানসিকতা। কিন্তু মুশরিক যারা ছিল, বেঈমান যারা ছিল,
তাদের চিন্তা চেতনা ছিল অপবিত্র, মন্দ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ এর ঘটনা যখন স্থাপন করলেন, বেঈমান যারা, মুশরিক যারা, সেটা তারা নেগেটিভভাবে গ্রহণ করল। তাদের মধ্যে না কোনো পজিটিভ চিন্তা চেতনা কিন্তু তাদের মাঝে ছিল না। তারা সেটাকে কোনো প্রকারে সেটাকে গ্রহণ করতে পারছে না। মায়াদাল্লাহ কত প্রকারে তারা কি করলো, বিদ্রুপ করলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই কথায়। কিন্তু যখন একই বিষয় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন স্থাপন করা হলো, যখন বলা হলো যে আপনার নবী বলেছে যে কাল এই কিছু সময়ের রাতের আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে দিদার, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের ভ্রমণের বিষয়ে যখন উপস্থাপন করা হলো, তখন ইতিবাচক মহান ব্যক্তি, পজিটিভ মন মানসিকতার এক মহান সত্তা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই তিনি উত্তর প্রদান করলেন, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে সত্য বলেছে। এই যে মন মানসিকতা, মনোভাব, এই চিন্তা চেতনার পরিবর্তন আমাদেরকে করতে হবে। যদি আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা করতে না পারি, তাহলে আমার আপনার এটা শারীরিক অবনতি থেকে শুরু করে, আমার আপনার ব্যক্তির জীবনে কর্ম থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সামাজিক থেকে শুরু করে প্রত্যেক কাজে আমার আপনার কোনো উপায় থাকবে না। কখনোই কোনো ব্যক্তি কিন্তু ব্যর্থ হতে চায় না। প্রত্যেকে চায় যে সকল কাজে সফলতার সাথে, শান্তির সাথে, সুন্দরভাবে একজন মানুষ তার জীবনকে পরিচালিত করতে চায়। নেতিবাচকতার যে ক্ষতির যে দিকগুলো, অর্থাৎ এক মানুষের নেগেটিভ যে মনোভাব, এর চিন্তা চেতনা যার মধ্যে সদা সর্বদা কাজ করে, তাকে অবশ্যই এর ক্ষতির দিকগুলো তাকে দেখা উচিত। আর যখন সে দেখতে পাবে যে যারা নেগেটিভ মন মানসিকতার মানুষ, নেতিবাচক যে মনোভাবের মানুষ যারা, তাদের কি ক্ষতি তার জন্য সামনে অপেক্ষমান, তখন আশা করি সেই ধরনের চিন্তা চেতনাকে পরিহার করার চেষ্টা করবে। এর মধ্যে মানসিক শান্তি নষ্ট হওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পর্ক নষ্ট হওয়া এবং আত্ম উন্নয়নের এক অভাব, অর্থাৎ তার ব্যক্তি যেটাকে আপনার মানসিক ডেভেলপ যেটাকে বলা হয়, এটা কখনো সে উন্নতি করতে পারবে না, অবনতি। এরপরে যদি দেখা হয় সামাজিক যে উন্নয়ন, যে সামাজিক ক্ষেত্রে একটি সমাজে তার যে গ্রহণযোগ্যতা যেটাকে বলে, সে খুব দ্রুত সেটাকে সে হারিয়ে ফেলে। শারীরিক মানসিক স্বাস্থ্যের অবনতি ছাড়াও নেতিবাচক চিন্তা ও আবেগ যেমন উদ্বেগ, বিষণ্ণতা, রাগ এবং অপরাধবোধ এক মানুষের মাঝে সৃষ্টি করতে পারে। দীর্ঘস্থায়ী নেতিবাচক ব্যক্তির সামগ্রিক সুস্থতা, কর্মক্ষমতা এবং সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। যদি কোনো ব্যক্তি নেগেটিভ মন মানসিকতা তার মাঝে সৃষ্টি হয়, কিন্তু সেটা পরক্ষণে সেটাকে সে আবার ফিরিয়ে আনে, তার পজিটিভ মন মানসিকতায় সে চলে আসে, পজিটিভ ইতিবাচক চিন্তা চেতনা তার মধ্যে সৃষ্টি হয়, তাও কিন্তু ভালো। কিন্তু দীর্ঘস্থায়ী এক স্থায়ী আপনার নেগেটিভ চিন্তা চেতনা মানুষের জন্য, তার শরীরের জন্য, তার স্বাস্থ্যের জন্য, তার কর্মক্ষমতার জন্য, সকল দিক থেকে কিন্তু তাকে নিঃশেষ করে দেয়, তাকে খতম করে দেয়। এর মধ্যে কয়েকটি যদি আমরা দেখি যে মানসিক এবং আবেগিক যে ক্ষতি, সেটা হচ্ছে মানসিক শান্তি নষ্ট হওয়া, নেতিবাচক চিন্তা ও কথা মানুষকে হতাশ করতে পারে এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে। নেতিবাচক আবেগ এর ফলে রাগ, ঘৃণা, ভয়, অপরাধবোধ, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো আবেগ মানুষের মাঝে তৈরি হতে পারে। এরপরে হচ্ছে আত্মমূল্যায়ন কমে যাওয়া, যে ব্যক্তির যে এক মূল্যায়ন যেটা, অর্থাৎ নিজের প্রতি আত্মবিশ্বাসকে কমিয়ে ফেলে, অর্থাৎ ব্যক্তি নিজেকেই নিজে দুর্বল করে দেয়। আর নেগেটিভ মন মানসিকতা যার মাঝে চলে আসে, সে ব্যক্তি নিজেই নিজেকে
ধ্বংস করে দেয়, নিজেই নিজেকে দুর্বল করে দেয়, সম্পর্ক নষ্ট, নেতিবাচক মনোভাব ব্যক্তিগত পারিবারিক কর্মক্ষেত্রে সম্পর্কগুলোকে ক্ষতিকারক প্রভাব ফেলে, সামাজিক উন্নয়নে বাধা। নেতিবাচক মানসিকতা একটি সমাজের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়নের প্রতি একটি বড় প্রতিবন্ধকতা কী করে দেয়, সৃষ্টি করে দেয়। এরপরে আত্ম উন্নয়নের যে অভাব, মানুষের অর্থাৎ তার নিজের যে একটা অর্থাৎ মানসিক যে ডেভেলপ, অর্থাৎ প্রতিনিয়ত তার মন মানসিকতাকে হাই করা, বড় কিছু করা, বড় থেকে বড় কিছুর কাজ করার যে উদ্বেগ যে নিজের মধ্যে, সেটা কিন্তু মানুষ হারিয়ে ফেলে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর জন্য দুটি বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা ইতিবাচক পজিটিভ মন মানসিকতায় যদি আমরা পৌঁছতে চাই, তাহলে আমাদেরকে অশুভ প্রথা থেকে এবং খারাপ ধারণা থেকে, এই দুটি বিষয় থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে বাঁচতে হবে। কিতাবের মধ্যে এসেছে, আল্লামা তিব্বি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অশুভ আলামতের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন ও কুসংস্কার থেকে নিষেধ করার অর্থ হলো, কোনো ব্যক্তি যদি কোনো কিছু দেখে ভালো ধারণা করে, তবে সে তার লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়, আর যদি খারাপ মনে করে তবে সে তাকে গুরুত্ব না দিয়ে নিজ পথে চলবে। এক্ষেত্রে ব্যক্তি যদি খারাপ ধারণাকে গুরুত্ব দেয় এবং থেমে যায়, তবে সে কুসংস্কারে আক্রান্ত হতে পারে। ফাতুহুল বারীর মধ্যে আপনার যে ব্যক্তি তার লক্ষ্য অর্জন এর ব্যাপারে যদি তার মধ্যে কোনো প্রকারের খারাপ চিন্তা চেতনা যদি তার মাঝে যদি সৃষ্টি হয়, তো সেটাকে সে জিনিসটিকে নিজেকে হেফাজত করবে, করে সে সামনের দিকে কি হবে, অগ্রসর হবে। অনেক সময় আপনার খারাপ ধারণা করার কারণে ব্যক্তি তার পরিবারের কোনো বিষয়ে যখন সে খারাপ ধারণা করে থাকে, তখন দেখা যাচ্ছে তার আপনার পরিবারের মধ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তখনও কিন্তু সেখানে কিন্তু পারিবারিকভাবে মানুষ কিন্তু সে ব্যর্থ হতে পারে। অনুরূপভাবে কর্মস্থলের যদি কোনো একটি বিষয়ে যদি খারাপ ধারণা অথবা মালিক পক্ষ থেকে যদি কর্মচারীর সম্পর্কে যদি খারাপ মনোভাব যদি তার মধ্যে ধারণ সৃষ্টি হয়, এখন এই ধারণাটা খারাপ ধারণা করার কারণে ওই কর্মস্থলের এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে দেখা যাচ্ছে যে অফিস ম্যানেজমেন্ট খারাপ হবে, তার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা কিন্তু তার হাতছাড়া হতে পারে। তাই সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, সেটা তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হোক, কর্মস্থলে হোক, চাকরির যে কোনো স্থানে হোক, সেখানে আমাদের ব্যর্থতা থেকে ফিরিয়ে আসার জন্য যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে খারাপ ধারণা, কুধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কুধারণা ব্যক্তি, মন্দ ধারণা ব্যক্তি কখনো, কিতাবের মধ্যে ওলামায়ে কেরাম দেখেন, তারা কখনো ইতিবাচক হতে পারে না, তারা কখনো পজিটিভ মাইন্ডের হতে পারে না। কেন? সে যখন কোনো ব্যক্তির ব্যাপারে ধারণা করে, তখনই কিন্তু তার মধ্যে একটা খারাপ ধারণা কিন্তু কি হয়, সৃষ্টি হয়। তখন কিন্তু সে তার থেকে ভালো কিছু যেটা পাওয়ার, সেটা কিন্তু সে কখনো পেতে পারে না। প্রত্যেকটা কাজে আমাদেরকে আপনার নিজের মনোভাবকে সতেজ রাখার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছু অর্জন করার জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা চেষ্টা করব যে পজিটিভ মাইন্ড আমাদের মাঝে তৈরি করার জন্য। আর যদি আমরা পজিটিভ মাইন্ড তৈরি করতে চাই, তাহলে দর্শক শ্রোতা কয়েকটি কাজ আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা নেতিবাচক মন মানসিকতা থেকে বেরিয়ে এসে আমরা ইতিবাচক পজিটিভ ধারণায় আমরা আসতে পারবো। এর মধ্যে একটি হচ্ছে যে ওই সকল ব্যক্তিদের সঙ্গে চলা যারা পজিটিভ মাইন্ডের, যে পূর্বে থেকেই নেগেটিভ, আপনি যদি তার সাথে যদি মিশে তার সাথে আপনি চলাচল করেন, তাহলে আপনি কখনো পজিটিভ হতে পারবেন না। এরপর হচ্ছে অকৃতজ্ঞ ব্যক্তি, যারা সবসময় আল্লাহ পাকের নাশুকরিয়া, আমি কি পেয়েছি, কি পাবো, আমি তার কিছুই পাবো না, আমি কি পেলাম আল্লাহর কাছ থেকে, এমন ব্যক্তিদের সাথে যদি আপনি চলেন,
তাহলে আপনি কখনো কৃতজ্ঞ আল্লাহ পাকের বান্দা হতে পারবেন না। আর যতক্ষণ আপনি কৃতজ্ঞ হতে পারবেন না, শুকরগুজার বান্দা হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনো সে সফলতা অর্জন করতে পারবে না। আরেকটি হচ্ছে যে নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে অর্থাৎ নিজের ব্যক্তির কদর করা। কিভাবে? এভাবে নিজেকে বারবার পজিটিভ কথা বলুন, আপনি আপনাকে পজিটিভ কথা বলুন। কিভাবে বলবেন? এভাবে বলতে থাকুন যে আমি সক্ষম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে হাত সুস্থ রেখেছেন, আমার পা সুস্থ রেখেছেন। এভাবে নিজেকে সক্ষম এবং নিজের যে গুরুত্বটা, আলহামদুলিল্লাহ আমি পারি, আমার মধ্যে এই জিনিসটা আছে, এই ধরনের মনোভাব যদি দিনের কয়েকবার আপনি নিজেকে বলতে থাকুন, তো ইনশাআল্লাহুল করিম এর মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আমরা এই নেতিবাচক থেকে বেরিয়ে এসে আমরা ইতিবাচক এবং পজিটিভ মন মানসিকতা আসতে পারব। কোনো ব্যক্তির সম্পর্কে আমাদের যে খারাপ ধারণা সৃষ্টি হয়, আমাদের নেগেটিভ আমাদের যে মন মানসিকতা সৃষ্টি হয়, এর থেকে আমরা এভাবে বেরিয়ে আসতে পারি যে প্রত্যেক মানুষের তার যে ভালো যে দিকগুলো রয়েছে, যেমন এক মানুষের 8টা ভালো গুণ রয়েছে, এর মধ্যে তার 2টি আবার খারাপ দিক রয়েছে। এখন যদি কোনো ব্যক্তি তার 8টি ভালো গুণের দিকে যখন সে বারবার যখন দৃষ্টিপাত করবে, তখনই কিন্তু সে পজিটিভ হয়ে যাবে। এখন সে 8টি গুণকে এড়িয়ে যদি বারবার তার 2টি খারাপ দিক সেটাকে যদি আপনি দেখতে থাকেন, বলতে থাকেন, মানুষকে বলতে থাকেন, তাহলে কখনো ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষ সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, পরিবার সম্পর্কে, স্ত্রী সম্পর্কে, স্ত্রীর স্বামী সম্পর্কে, ছেলে বাবা সম্পর্কে, বাবা তার সন্তান সম্পর্কে কখনো পজিটিভ হতে পারবে না। আর যদি আমরা পজিটিভ মন মানসিকতা অর্জন করতে না পারি, তাহলে পৃথিবীর প্রত্যেক কাজে, প্রতিটি স্থানে আমার আপনার জন্য ব্যর্থতা। তাই আল্লাহ পাক আমাদেরকে পজিটিভ মন মানসিকতা অর্জন করার, ইতিবাচক মন মানসিকতা অর্জন করার, যা প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের একটি আদর্শ হচ্ছে ইতিবাচক মন মানসিকতা ধারণ করা। আল্লাহ পাক আমাদেরকে আজকের যে আলোচনাতে যে বিষয়গুলো আমরা শ্রবণ করলাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তা স্মরণ রেখে এবং আমল করে আমাদের আগামী জীবনকে সুন্দর এবং সহজ করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। ব্যর্থতার কারণ এই অনুষ্ঠানের পরবর্তী পর্বে দর্শক শ্রোতা আরও একটি বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।